প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রাক বাজেট বৈঠকে এনবিআর ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণের আশ্বাস দিলেও তার প্রতিফলন নেই বাজেট প্রস্তাবনায়। রোববার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নেতারা। সংগঠনটি বলছে, শিল্পবান্ধব নীতি প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা পিছিয়ে দিচ্ছে জুয়েলারি শিল্পকে। 25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে প্রস্তাব দেওয়া হয় সেমি ম্যানুফ্যাকচার্ড গোল্ডের ক্ষেত্রে অগ্রিম আয়কর প্রত্যাহার করার। এমন প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে সোনা ও রূপার অলংকার বিক্রিতে ভ্যাট না কমানোই ক্ষোভ প্রকাশ করেন বাজুস নেতারা। বর্তমানে অলংকার কিনতে 5% ভ্যাট দিতে হয় ক্রেতাকে, যা 3% আনার দাবি জানান তারা। ভ্যাটের কারণে আমরা ক্রেতা হারিয়ে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের দাবি 5% থেকে 3% করা হোক। যদি এটা না করা হয় তাহলে আমাদের এই 40,000 ব্যবসায়ী আগামী দিনে আমরা এই ভ্যাট যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। বাজুস বলছে, সোনা চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে। ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে সোনা ও রূপার বার আনা বন্ধের দাবিও তাদের। ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে, কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা। দেশে জুয়েলারি শিল্পের বিকাশে সোনার কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির দাবি বাজুসের। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে মনে করে সংগঠনটি। সোনার অলংকার বলে নিয়ে আসে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।